আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ফল মূল্যায়ন। আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। প্রবাসীদের ফিরিয়ে নিতে চলতি মাসেই 7টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। জাফলং থেকে বালু পাথর উত্তোলনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পরিবেশ ও বনমন্ত্রীর। পরিবেশ রক্ষায় সহযোগিতা চাইলেন সাংবাদিকদের। করোনা পরীক্ষার ফলাফল নিয়ে বিপাকে সিলেটের প্রবাসীরা। পরীক্ষায় ত্রুটির কারণে ফ্লাইট বাতিল হচ্ছে অনেকের। দেশে কয়েকদিন থেকে বেড়েছে করোনা মৃতের সংখ্যা, গেল 24 ঘন্টায় 35 জনের মৃত্যু। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে 5 গুণ বেশি রোগী সুস্থ। স্বস্তির দিনে মারা গেছেন একজন। করোনা পরিস্থিতিতে হযরত শাহপরান রহমতুল্লাহর বার্ষিক ওরস হচ্ছে না মাজারে। মাজারে ভিড় না করতে ভক্তদের প্রতি অনুরোধ। সিলেটে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় 5 জন আটক, সিমেন্ট ও ট্রাক উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের ফল মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত জানাতে বুধবার বেলা 1টায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডাকা হয়। সেখানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। এবছরের এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা শুরুর আগ মুহূর্তে করোনার কারণে তা স্থগিত করা হয়। এবারের পরীক্ষা হবে কিনা তা জানাতে আজ সংবাদ সম্মেলন ডাকা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা নেওয়া যায় সেটা একটি বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হলে দ্বিগুণ কেন্দ্র প্রয়োজন হবে। শিক্ষা বোর্ডগুলোর জন্য এটি করা কঠিন হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা সংস্থার জন্য বিষয়টি কঠিন। বিষয় কমিয়ে বা সিলেবাস কমিয়ে হয়তো পরীক্ষা নেওয়া যায়, কিন্তু সেটা করলেও কিছু সমস্যা তৈরি হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। পরীক্ষার সময়ে কোনো শিক্ষার্থী আক্রান্ত হলে সে তা কেন্দ্রে আসতে পারবে না, আসাও উচিত নয়। এক্ষেত্রে অন্যান্য দেশ কি করছে সেটিও আমরা দেখছিলাম। দীপু মনি বলেন, ভারত, আফ্রিকা সহ কয়েকটি দেশে মাঝপথে পরীক্ষা বাতিল বা স্থগিত করে। আমাদের কাছে পরীক্ষার্থীদের জীবনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় আমরা এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে বিভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এক্ষেত্রে গ্রহণযোগ্যতা ও শিক্ষার্থীদের কোনটি ভালো হবে সেটি দেখতে হবে। করোনার কারণে দেশে এসে আটকা পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ 30 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব সরকার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। এর আগে আটকা পড়া প্রবাসীদের আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও ভিসা নিয়ে জটিলতায় পড়েন অনেকেই। অনেকের ভিসা নবায়ন না হওয়ায় বিমান টিকিট পাননি বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার বিকালে মন্ত্রণালয় থেকেই ভিসা সংক্রান্ত এই সুখবর দেওয়া হয়। চলতি অক্টোবর মাসেই ঢাকা থেকে সৌদি আরবে 60টি ফ্লাইট পরিচালনা করবে সৌদি এয়ারলাইন্স। এ তথ্য জানিয়েছে সংস্থাটি। সৌদি এয়ারলাইন্স জানায়, এসব ফ্লাইটের মধ্যে নির্ধারিত ফ্লাইট 40টি আর বাকি 20টি বিশেষ ফ্লাইট। করোনা পরিস্থিতিতে বাংলাদেশে এসে আটকা পড়েন প্রচুর সংখ্যক সৌদি প্রবাসী। ফ্লাইট সংকটের কারণে তারা ফিরতে পারছিলেন না সৌদি আরব। এই অবস্থায় আটকা পড়া প্রবাসীদের ফিরিয়ে নিতে এগিয়ে এসেছে সৌদি এয়ারলাইন্স। আটকা পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরব ফেরাতে এই অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার তারিক এ আল ওয়াইদি। সিলেটের জাফলং থেকে কেউ যাতে বালু ও পাথর উত্তোলন করতে না পারে সে ব্যাপারে আগেও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম পুরোপুরি বন্ধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি। বুধবার সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বুধবার বিকেল 3টার দিকে সিলেট পৌঁছে মন্ত্রী শাহাবুদ্দিন নগরীর মানিকপীর কবরস্থানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত করতে যান। কবর জিয়ারত শেষে কামরানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি। এরপর উপস্থিত সাংবাদিকদের সাথে সিলেটের পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেন। তিনি পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
অবশ্যই আমরা প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে এবং যারা এটা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। আমি আজকেই নির্দেশ দিয়ে যাব এবং আগে আমাদের নির্দেশ দেওয়াও আছে এবং আমাদের মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। যারা এটা বালুর উত্তোলন বা পাথর উত্তোলন অবৈধভাবে করতেছে তাদেরকে বন্ধ করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, আপনারা একটু সহযোগিতা করবেন। করোনা ভাইরাসে নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের বিদেশগামী প্রবাসীরা। গেল 4 দিন থেকে নমুনা পরীক্ষা অনেকের রিপোর্টে আসছে ইনডিটারমিনেট। পরীক্ষার ফলাফল পজিটিভ বা নেগেটিভ কোনোটাই শনাক্ত করতে না পেরে ল্যাব থেকে রিপোর্ট লিখে দেওয়া হচ্ছে ইনডিটারমিনেট। ফ্লাইটের 72 ঘন্টা আগে নমুনা রিপোর্ট না পেয়ে অনিশ্চয়তা পড়ছেন যাত্রীরা। এতে বাধ্য হয়ে বাতিল করতে হচ্ছে ফ্লাইট। গেল 4 দিনে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার 58 জন বিদেশ যাত্রীর রিপোর্ট আসে ইনডিটারমিনেট। ফ্লাইটের 48 ঘন্টা আগে এমন রিপোর্ট পাওয়ার পর যাত্রীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। উপায়ান্তর না পেয়ে অনেকেই ফ্লাইট বাতিল করেন। তবে জরুরিভাবে মঙ্গলবার রাতে কয়েকজনের নমুনা পুনরায় সংগ্রহ করে রিপোর্ট দেয় উসমানী মেডিকেল কলেজের ল্যাব কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে কী কারণে নমুনা পরীক্ষায় এসব সমস্যা হচ্ছে তা নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছেন না। কারো ধারণা নমুনা সংগ্রহে সমস্যা থাকায় এরকম হচ্ছে, আবার কারো ধারণা ল্যাবে যান্ত্রিক ত্রুটির কারণেও এরকম হতে পারে। যুক্তরাজ্য প্রবাসী আকাম ইসলাম চৌধুরী জানান, ঢাকা থেকে বৃহস্পতিবার ভোরে তার ফ্লাইট, কিন্তু মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল ইনডিটারমিনেট বা অনির্দিষ্ট এসেছে। ইতিমধ্যে তিনি বিদেশ যাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন, কিন্তু রিপোর্ট ভুল আসায় এখন সবকিছুই অনিশ্চিত। ফ্লাইট মিস হলে তার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। এখন কি করণীয় তা জানতে সিভিল সার্জনের কার্যালয়ে ওসমানী মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না বলে জানান তিনি। এসব বিষয়ে সিলেটের সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল বলেন, এখন পর্যন্ত আমরা 12 থেকে 14 হাজারের মতো বিদেশ যাত্রীর নমুনা সংগ্রহ করেছি, কখনো ভুল হয়নি। গত কয়েকদিন থেকে ভুল রিপোর্ট আসছে। নমুনা সংগ্রহে ভুল হলেও আগে রিপোর্ট ভুল আসতো। এখন কি কারণে এটা ঘটছে আমরা এখনো বলতে পারছি না। সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মইনুল হক বলেন, আমাদের ল্যাব এখনো পর্যন্ত 38 হাজারের বেশি নমুনা পরীক্ষা হয়েছে, এখনো এরকম সমস্যা হয়নি। সমস্যা নমুনা সংগ্রহ হতে পারে, যন্ত্রেরও হতে পারে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, বিদেশ যাত্রীদের নমুনা সংগ্রহ করা হয় সিভিল সার্জন অফিসের মাধ্যমে। এর আগে কখনো এরকম সমস্যা না হলেও গত কয়েকদিন থেকে শুধুমাত্র বিদেশ যাত্রীদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সমস্যা কোথায় তা নিশ্চিত করা যায়নি, তবে সমস্যা সমাধানে একটি জিন এক্সপার্ট RT-PCR মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। 1 সপ্তাহের মধ্যে মেশিনটি চলে আসার কথা। তখন কারো নমুনা পরীক্ষা নিয়ে এরকম সমস্যা দেখা দিলে 1 ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষা করা যাবে। এতে প্রবাসীদের দুশ্চিন্তা কাটবে। গেল 23 জুলাই থেকে নির্ধারিত বুথে নমুনা সংগ্রহ করে সিলেট বিভাগের বিদেশগামীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ ল্যাবে। এখন পর্যন্ত প্রায় 12,000 বিদেশ যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে গত কয়েকদিন থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। গেল 24 ঘন্টায় মারা গেছেন আরও 35 জন। আর নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 1.5 সহস্রাধিক। একই সময় করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় 1800 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশে যে 35 জন মারা গেছেন তাদের মধ্যে 25 জন পুরুষ ও 10 জন নারী। আর এই 35 জন সহ দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5440 জনে। এছাড়া করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় দেশের 109টি পরীক্ষাগারে 13,088টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 13,032টি নমুনা। এতে করোনা পজিটিভ শনাক্ত হন 1,520 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,73,151 জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,798 জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো 2,86,631 জনে। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত শনাক্তের চেয়ে 5 গুণ বেশি রোগী সুস্থ হয়েছেন। এমন স্বস্তির দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, তিনি সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 221 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় 160 জন, বাকিদের মধ্যে সুনামগঞ্জের 25 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 21 জন।
মঙ্গলবার রাতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবেস বিভাগের আরও 28 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর এই নতুন শনাক্ত সহ বুধবার সকাল 8টা পর্যন্ত বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 12,831 জনে। এর মধ্যে সিলেট জেলায় 6,984 জন, সুনামগঞ্জে 2,360 জন, হবিগঞ্জের 1,765 জনে ও মৌলভীবাজার জেলার 1,722 জন। এদিকে সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 10,944 জনে। এর মধ্যে সিলেটের 5,686 জন, সুনামগঞ্জের 2,259 জন, হবিগঞ্জের 1,394 জন ও মৌলভীবাজারের 1,603 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন 60 জন। এর মধ্যে সিলেটে 52 জন, সুনামগঞ্জে 2 জন, হবিগঞ্জে 3 জন ও মৌলভীবাজারে 3 জন। করোনা ভাইরাসের কারণে এবার সিলেট হযরত শাহপরান রহমতুল্লাহর বার্ষিক ওরস হচ্ছে না। মাজার পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রতি বছরের ন্যায় আগামী 4, 5, 6 রবিউল আউয়াল অর্থাৎ 22, 23, 24 অক্টোবর দিনব্যাপী ওরস হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এবছর ওরস উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওরসের নির্ধারিত দিনে ভক্ত ও আশেকগানদের হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে ভিড় না করার অনুরোধ জানান মাজার কর্তৃপক্ষ। মাজারের খাদিম মোহাম্মদ ফিরোজ মিয়া সভাপতিত্বে ও খাদিম কাজী ফরিদ মিয়া পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মোহাম্মদ আহাদ মিয়া, মোহাম্মদ রঞ্জু মিয়া। সিলেট নগরীর সুবিদবাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় 5 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ট্রাক ও সিমেন্ট। মঙ্গলবার ভোরে ছিনতাইয়ের পর দুপুরেই 3 ছিনতাইকারী আটক ও ছিনতাইকৃত ট্রাক ও সিমেন্ট উদ্ধার করা হয়। পরে গ্রেফতার করা হয় আরও 2 ছিনতাইকারীকে। মঙ্গলবার ভোর রাত 4:30টার দিকে বিমানবন্দর থানাধীন সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে চালককে অপহরণ করে 300 বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই করে একদল ছিনতাইকারী। সিবিএন বোঝাই করে ট্রাকটি সাতক লাফার্জ কোম্পানি থেকে সিলেটের কানাইঘাটের গাছবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘটনার 10 ঘন্টার ভিতরে 3 ছিনতাইকারীকে আটক ও সিমেন্ট সহ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। পরবর্তীতে বুধবার অভিযান চালিয়ে পুলিশ আরও 2 ছিনতাইকারীকে আটক করে। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।